ওলীদ ইবনে মুগীরা আরবের শ্রেষ্ঠ ধনী। এই ওলীদ ইবনে মুগীরা একদিন আল্লাহ রসুলের কাছে কোরআন শুনেছেন। তো কোরআনে সম্ভবত সূরা নাহলের 90 নম্বর আয়াত এটা শুনেছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে আয়াত সূরা নাহলের 90 নম্বর আয়াত, এটা খুতবে আমরা সবাই পড়ি। তো এটা হলো উমাইয়া শাসকের মধ্যে যে ওমর ইবনে আব্দুল আজিজ, তার নাম শুনছেন, যে লোকটাকে দ্বিতীয় ওমর বলা হয়, খুব ন্যায়পরায়ণ শাসক ছিল। উনি এই আয়াতটা খুতবার মধ্যে প্রবর্তন করেছেন। তো এর আগে মাবিয়াত থেকে আরম্ভ করে 61 হিজরিতে হযরত আলী শাহাদাত বরণ করছেন। তারপর থেকে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন এবং তাদের বংশধরকে জুমার খুতবায় গালি দেওয়া, এই গালি গ্লাসের যে একটা প্রথা চালু করেছিল মাবিয়া, এইটা ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত চালু ছিল। মেম্বারে শুক্রবার দিন খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু, হাসান হোসেন এবং তাদের বংশধর গালিগালাজ করা হতো। তো এই ওমর ইবনে আব্দুল আজিজ উনি বলছেন যে এটা বন্ধ করতে, অর্ডিন্যান্স জারি করেছে সমস্ত দেশে চিঠির মাধ্যমে, অর্ডিন্যান্স, অর্ডার সরকারি, যে এই রকম আর মেম্বারে গালিগালাজ করা যাবে না। তারপর বলছে তোমার এই আয়াতটা পড়বে। ওমর ইবনে আব্দুল আজিজ এটা করেছে, এখন আমরা এটা খুতবে পড়ি। তো এই আয়াতটাই ওলীদ ইবনে মুগীরা আরবের শ্রেষ্ঠ ধনী, সে একদিন শুনেছে আল্লাহ রাসূলের মুখে। শোনার পরে সে মুগ্ধ হয়েছে, মানে তার কাছে খুবই সুন্দর লেগেছে। সে তার জাতির কাছে এসে বলে যে আজকে আমি এমন কতগুলি সুন্দর কথা শুনেছি যে এইরকম কথা ইতিপূর্বে আমি আর কোনো দিন শুনি নাই। সবাই বলে কার কাছে শুনলেন, কোথায় শুনলেন? তো ওলীদ ইবনে মুগীরা বলে যে শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন ওরা সব অস্থির হয়ে গেল যে আপনি তার কাছে এইরকম ভালো কথা শুনলেন, সে তো আমাদের বিপক্ষে, প্রতিপক্ষের মানুষ। তো এখন ও হলো বড় নেতা, ওর বিরুদ্ধে যে সরাসরি ওরা প্রতিবাদ করবে তাও সাহস করছে না। তো ওরা এই খবরটা আবু জাহেলকে বলল। আবু জাহেল ওই একই বংশের লোক, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল এলা আব্দুদার বংশের লোক। তো আবু জাহেলের কাছে বলার পরে আবু জাহেল বলে যে বিষয়টা আমি দেখছি। তো আবু জাহেল তার কাছে গেল ওলীদ ইবনে মুগীরার বাড়িতে, খুব মানে বিষণ্ণ, খুবই যেন দুঃখিত, কষ্টে বেদনায় আসে, এরকম বিষণ্ণ অবস্থায় বসে পড়ল। ওলীদ বলে ভাতিজা তোর কী হয়েছে, তুই এত চিন্তিত কেন? হ্যাঁ চাচা, আর কি বলবো, আমরা আরবের সমস্ত মানুষ আপনার সেবায় নিয়োজিত। তো এখন আপনি নাকি মুহাম্মদ সাল্লামের বাড়িতে গেছিলেন, তার বাড়িতে কিছু খানা খেয়েছেন এবং সে আপনার কিছু টাকা পয়সা দিয়েছে, এর বিনিময়ে আপনি এখন তার পক্ষে কথা বলতে শুরু করছেন। শুনে ওলীদ ইবনে মুগীরা খুব রেগে গেল। তোরা জানিস না যে আমি আরবের শ্রেষ্ঠ ধনী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা দুবেলা খানা পায় না, ওরা আমাকে কি খাওয়াবে? আমার নামে তোরা এরকম কেন বলছিস? আচ্ছা আচ্ছা, আপনি রাগ করেন না, তা আপনি মুহাম্মদ সাল্লামের পক্ষে কথা বললেন কেন? তখন বলে আমি যে কথা বলছি কেন, তোরা আমার কথা জবাব দে। যে মুহাম্মদ সাল্লামকে তোরা পাগল বলো। আচ্ছা, পাগলে যা করে এটা কি মুহাম্মদ সাল্লাম করেছে কোনো দিন? পাগলে ময়লা কাপড় চোপড় পরে, পাগলে ময়লা খায়, অপবিত্র বস্তু খায়, কাউকে মারধর করে, কত মালামাল নষ্ট করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কিছু করেছে? পাগলে যা করে তা করেছে? তো উপস্থিত জনতা সবাই জবাব দিল আল্লাহুম্মা লা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, লা মানে না, হে আল্লাহ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো কোনো আচরণ করেনি। এরপরে বলে তোমরা তাকে গণক বলো। আচ্ছা বলো তো, তোমাদের যখন উট হারিয়ে যায়, বকরি হারিয়ে যায়, তখন কি তোমরা কোনো সময় মুহাম্মদ সাল্লামের কাছে এসেছো যে আমাদের হারানো উটের খবর বলে দিন, হারানো বকরি কোথায় আপনি বলেন? তোমরা আসছো কোনো দিন? আল্লাহুম্মা লা। তাহলে সে গণকও নয়, কবিও নয়, গণক, সে পাগলও নয়। আচ্ছা, এরপরে সে কবিও নয়, সে কোনোদিন কবিতা পড়েছে? তোমাদের কাছে কবিতা পাঠ করে শুনে এসে কোনো দিন? আল্লাহুম্মা লা।
তাহলে সে পাগল না, গণক না, কবি না, তাহলে সে কি? তা তোমরা তাকে এগুলি কেন বলছো? তো মুহাম্মদ সাল্লাম সত্যবাদী মানুষ, তিনি বলেছেন যে জাহান্নামের ফেরেশতা 19 জন, এই ফেরেশতা আমাকে মারবে, আমি এই ভয়তে মুহাম্মদ সাল্লামের পক্ষ অবলম্বন করেছি। তো এখন আবু জাহেল কি আর বলার আছে? সে বলে যে দেখেন, আপনি যে ভয়টা করছেন, আমরা সবাই আপনার পক্ষে থাকব এবং আপনার পিটানগুলো আমরা সব ভাগ করে নেব, আপনাকে মারতে দিব না, বলবো যে এটা আমাদের মুরব্বী, একে মারো না, এটা আমরা বলবো। আর এর বিনিময়ে আপনি আমাদেরকে কিছু টাকা পয়সা দিবেন, আপনার তো অঢেল সম্পদ আছে, টাকা পয়সা দিবেন, আপনার পিটানটা আমরা বহন করে নেব। তো ওলিদ রাজি হয়ে গেল। এখনও তো ইমানের পুরো জ্ঞান তার মধ্যে প্রবেশ করে নাই, কেবলই আকৃষ্ট হচ্ছিল। তো ওলিদ রাজি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে টাকা পয়সা দিব, তোমরা আমার মারপিট এটা ভাগ করে নেবে, আমাকে যেন ফেরেশতারা না পিটায়। তো এই টাকা পয়সা কিছুদিন ও ভয়তে দিতে থাকলো। পরে যখন অন্তরে ওই ভয় নাই, তখন ও আবার টাকা পয়সা দেওয়াটাও বন্ধ করে দিল। সেই কথাটা আল্লাহ বলছেন, আফা রাআইতাল্লাযী তাওয়াল্লা, আপনি কি দেখেছেন তাকে যে ফিরে গেল? ও আতা কালিলা ও আকদা, এবং সামান্য কিছু দিল, তারপরে আবার বন্ধ করে দিল। আর অন্তরে এখন আর ভয় নাই, এই জন্য আর টাকা পয়সাও দিচ্ছে না, স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ বলেন, আইনদাউ ইলমুল গায়বে ফাহুয়া ইয়ারা, তার কাছে কি গায়েবের এলেম আছে, সে দেখে। অদৃশ্যের এলেম কিছু আসে তার কাছে যে সে দেখে সেটা। অথবা লাম ইউনাব্বা, তাকে খবর দেওয়া হয় নাই, বিমাফি সুহবি মুসা, যা মুসা আসলামের কেতাবে আসে, বা ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এবং ইব্রাহিম আলাইহিস আসলামের কেতাবে আসে যিনি সম্পূর্ণ পুরোপুরিভাবে তার দিন পালন করেছেন। ওয়াফা মানে পুরোপুরিভাবে পালন করা। যে মুসা আসলামের কেতাবে কী আছে, ইব্রাহিম আসলামের কেতাবে কী আছে, এগুলি কি তাকে খবর দেওয়া হয় নাই? আল্লাহ প্রশ্ন করে, কি আছে? আল্লাহ তাজিরু ওয়াজরাতুন বেজরা উখরা, যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না। তোমার টাকা আছে, এই জন্য টাকা দিয়ে তোমার পিটান ভাগ করে দেওয়া অন্য মানুষের, এটা হবে না। কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। ওয়াল্লাইসা আলাল ইনসানি ইল্লা মা সা, এবং নিশ্চয়ই নাই মানুষের জন্য আর কিছুই উহা ব্যতীত যার জন্য সে পরিশ্রম করে। মানুষ যার জন্য মেহনত করে ওটাই সে পাবে, এই মেহনতের ফলে সে পাবে, এর বাইরে তার কিছু পাওনা নাই। এই জন্য আমরা তাকদিরের উপর যেন নির্ভর করে বসে না থাকি, মেহনত করতে বলছে আল্লাহ। তাকদিরে কী আছে এটা আল্লাহ জানে, আমরা জানি না, আর আমাদের জানার প্রয়োজনও নাই। আল্লাহ বলছে, আমি ইচ্ছা করলে তোমার তাকদির পাল্টাই দিতে পারি। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইসবাত, তিনি যা ইচ্ছা করেন তা মুছে ফেলেন, যা ইচ্ছা তিনি ঠিক রাখেন। ওয়াইন্দা উম্মুল কিতাব, তাকদিরের মূল কপিটা আল্লাহর হাতে, এটা আল্লাহ কাউকে হস্তান্তর করেন না। কাজের জন্য তাকদির নিয়ে আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না। ওয়ান্না সায়াহু সাওফা ইয়ারা, এবং নিশ্চয়ই তার পরিশ্রম অচিরেই তাকে দেখানো হবে। কিসের জন্য সে পরিশ্রমটা করছে, আল্লাহর দিনের পক্ষে না বিপক্ষে? একদল আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য জানমাল সব দিচ্ছে, আর একদল আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য জানমাল সব ব্যয় করছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, অচিরেই তার পরিশ্রম তাকে দেখানো হবে, তার মেহনত দেখানো হবে যে তুমি কোন পথে মেহনত করেছো। সুম্মা ইউজাউল জাজাল আওফা, এটা দেখানোর পরে তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে বিনিময় দেওয়া হবে, জাজাউল আওফা, সম্পূর্ণ বিনিময়, পরিপূর্ণ বিনিময় দেয়া হবে। আগে তাকে দেখানো হবে যে এই অবস্থা তুমি এই করেছো, এটা দেখানোর পরে তাকে বিনিময় দেওয়া হবে। ওয়ান্না ইলা রব্বিকাল মুনতাহা, নিশ্চয়ই আপনার রবের কাছে সকলের শেষ সীমানা, সকলের শেষ ঠিকানা ওখানেই, ওখানে সবাইকে যেতেই হবে, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, এবং নিশ্চয়ই আল্লাহ তিনি মানুষকে হাসান, তিনিই মানুষকে কাঁদান। হাসার জন্য আনন্দ তিনি দেন এবং কাঁদার জন্য দুঃখ তিনি দিয়ে থাকেন। ওয়ান্নাহু আমাতা ওয়া হাইয়া, তিনি মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না।
ওয়ান্নাহু খালাকা যাওজাইনের যাকরাল উনসা, এবং নিশ্চয়ই সৃষ্টি করেছেন তিনি জোড়া। কি জোড়া? নারী এবং পুরুষ, এই জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। তাই দেখেন এই যে হায়াত আর মওয়াতের ব্যাপারটা, যে আল্লাহ নিজের জন্য এটা খাস, এটা যে আর কেউ করতে পারে না, এইটা দেখেন। এবং ওই কবর আযাবের হাদিসগুলো এর সাথে মিলিয়ে দেখেন যে কী আছে এখানে। আচ্ছা, তো আল্লাহ বলেন এই যে তিনি একজোড়া সৃষ্টি, কোথা থেকে? মিন নুতফাতেন, সিমেন্স বা বীর্য থেকে, শুক্রবিন্দু হতে, এজা তুমনা, যখন ওই শুক্রবিন্দু ঢেলে দেওয়া হয়। ওয়ান্না আলে নাশাত আল উখরা, নিশ্চয়ই আল্লাহর উপরেই দ্বিতীয়বার সৃষ্টি। দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহই করবেন, যেহেতু আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। এখানে আমরা পরীক্ষা দেব, পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে পরকালে বিচারের দিনে, 50,000 বছরের সমান একদিনে। এই ফলাফলের পরে আমরা দুই দলে ভাগ হয়ে যাব, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল ডান হাতে আমলনামা পাবে আর একদল বাম হাতে পাবে। এই আমলনামা নিয়ে যখন আমরা আমাদের প্রকৃত বাসগৃহে প্রবেশ করব, তখন 1000 বছর সমান একটা দিন হবে, হাজার হাজার কোটি বছর আমরা বেঁচে থাকব। কিন্তু এই পৃথিবীতে আমাদের বসবাসের জায়গা না। এই জন্যই দেখেন যারা জ্ঞানী তারা পৃথিবীতে ওরকম কিছু করেননি। উমর ফারুক 3টা মহাদেশের খলিফা সারা রাত ডিউটি করে প্রজাদের অবস্থা দেখভাল করে ফজর নামাজের পরে লাঠিটা মাথার নিচে দিয়ে খাজুর গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। রৌদ্রের তাপ বেড়েছে, রৌদ্রের তাপ পেয়ে আবার জাগ্রত হয়েছেন। এই ছিল তাদের জীবন। আর আমাদের অবস্থা কি দেখেন, যে আমরা এই পৃথিবীতে মানুষ কি করছে, ক্ষমতা পেয়ে মানুষ কীভাবে জনগণের ধন সম্পদ কীভাবে তারা অপচয় করছে, ব্যয় করছে, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছেন। আমেরিকা যাবে একজন, সেখানে 100 তার সাথে সঙ্গী সাথী যায় বিমানে করে, এবং এগুলি সেই আমেরিকার যে 5 তারা হোটেলে এবারে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আনন্দ করে, তারপরে জনগণের টাকা। অথচ কত মানুষ দেখেন রাস্তা পায়ে পড়ে আছে, কত মানুষ কত দুরবস্থায় আছে, কত রাস্তাঘাট বেহাল অবস্থায় আছে, কিন্তু এভাবে জনগণের সম্পদ নষ্ট করা হচ্ছে। তো কেন? যে আসলে আমরা পরকাল বুঝি না। এর একমাত্র কারণ যে পরকাল সম্বন্ধে আমাদের একটা ক্ষীণ ধারণা। হিন্দুরা বলে যে স্বর্গ নরক আছে, কিন্তু এইটা মনে করলে তো হবে না। বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে হবে এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেটা আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ান্না আলাইহিন নাশাত আল উখরা, নিশ্চয়ই আল্লাহর উপরই দ্বিতীয়বার সৃষ্টি। ওয়ান্নাহু আগনা ও আকনা, নিশ্চয়ই তিনি মানুষকে ধনী করেন এবং তিনি মানুষকে তুষ্ট করেন। তুষ্ট মানে অল্প পেয়ে সে খুশি। আর যে তুষ্ট না হয়, সে একটা পৃথিবীর মালিক হইলেও তার আর একটা পৃথিবী লাগবে। দেখেন না, যারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মালিক, তারা আরও কোনটা কিনবে, কোনটা দখল করবে, কোনটা মারবে, তুষ্ট তারা হয় না। তার কারণ আল্লাহ তাদেরকে তুষ্ট করেন নাই। এই আকাঙ্ক্ষা বাড়তে বাড়তে এই আকাঙ্ক্ষাই তাকে একদিন ধ্বংস করবে। বুঝতে পারছেন? সেটা আল্লাহ বলে অন্নাহু আগনা ও আকনা, নিশ্চয়ই সে আল্লাহ যিনি মানুষকে ধনী করেন, অভাবমুক্ত করেন এবং তাকে তুষ্ট করেন। তার যা কিছু আছে তাতে সে সন্তুষ্ট। একটা ছোট্ট পরিবার অল্প কিছু আয় করে, একজন রিক্সাওয়ালা, তার পরিবার অনেক শান্তি থাকতে পারে, যেটা কোটিপতির পরিবারে নাই। এটা হলো মনের ব্যাপার, যেটা আল্লাহ করেন। ওয়ান্না হুয়া রব্বুর সেরা, এবং নিশ্চয়ই তিনি সেরা তারকারও রব। এই সেরা তারকা হলো, এটা সম্পর্কে তাফসীরকারকরা বলেন যে এই একটা তারা আকাশে আসে, তার উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করে, আর সবগুলো পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে। তো এই সেরা তারকাটা পূজা করত আরবের একজন মোশরিক, তার নাম হচ্ছে আবু কাবসা। এই আবু কাবসা এই তারকা পূজা করতো। সে অন্যদের মতো ওই মূর্তি পূজা করতো না। এই জন্য আরবের মোশরিকরা অনেক সময় মুহাম্মদ সাল্লামকেও এমনি আবু কাবসা বলতে, আবু কাবসার ছেলে। আবু কাবসা যেরকম আমাদের থেকে পৃথক, আর মুহাম্মদ সাল্লাম আমাদের থেকে পৃথক হয়ে গেছে। এই আবু কাবসা এই সেরা তারকাটা পূজা করতো, যে তারকাটা উত্তর থেকে দক্ষিণে চলাচল করে। তা আল্লাহ বললেন যে তোমরা ওইটাকে বাছাই করে নিয়েছো, আমি ওটার রব, ওটার রব আমি। অন্নাহু হুয়া রব্বুর সেরা,
এই সেরা তারকার রব আল্লাহ। ওয়ান্নাহু আহলাকা আদানের উলা, এবং নিশ্চয়ই আল্লাহ কি করেছেন, ধ্বংস করেছেন তিনি আদে উলা। আদে উলা মানে প্রথম আদ জাতি। আদে উলা হলো যাদের পয়গম্বর হুদ আলাইহিস সালাম, আর আদে সানি হলো সামুদ জাতি যাদের পয়গম্বর হলো সালেহ আলাইহিস সালাম। আদে উলা আদে সানি। তো আল্লাহ বলেন অন্নাহু আদানের উলা, আদ ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষে এই আদ জাতি আদে উলা। আর এর পরের জাতিটা হলো সামুদ ইবনে জাসুর। সামুদ ইবনে জাসুর ইবনে আদ ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ। এই সামুদ ইবনে জাসুর ইবনে আদ, এই সামুদ জাতিটা এক ধাপ পিছনে। এটা আদে সানি আর ওইটা আদে উলা। এই কথা আল্লাহ বলেন অন্নাহু আহলাকা আদানের উলা, তিনি আদে উলাকে ধ্বংস করেছেন। এই আদে উলা ধ্বংসের ইতিহাস কোরআনে অন্য জায়গায় বিস্তারিত আছে যে তাদের উপরে ঝোড়ো হাওয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। 7 রাত 8 দিন পর্যন্ত ঝোড়ো হাওয়া তাদেরকে আশ্রাতে মেরেছে। সব মানুষগুলি একেবারে আকাশে উড়িয়ে নিয়েছে, সেখান থেকে আবার আসছে জমিনে ফেলেছে, আবার বালু দিয়ে চাপা দিয়েছে, আবার বালু অপসারণ করেছে। এইভাবে করে করে সাবাল আয়ালম আর সামানিয়াতে আইয়ামেন হুসুমা, কোরআন শরীফ বলা আছে যে 7 রাত 8 দিন অনবরত তাদের উপরে ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছিল। এভাবে আদ জাতি, বিশাল শক্তিশালী জাতি, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। আর সামুদা, এবং সামুদ জাতিকেও তিনি ধ্বংস করেছেন। সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষের জাতি হলো সামুদ। এই জাতির পয়গম্বর হলো সালেহ আলাইহিস সালাম। এদেরকে আল্লাহ তাআলা উট দিয়েছিলেন, উট পরীক্ষামূলক। পাথর থেকে উট বের হয়েছিল, গাভীন উট, বিশাল গাভীন উট। এই উটটাকে তার জাতির কেদার বিন সালেফ এবং তার সাথীরা মিলে উটটাকে হ্যামস্ট্রিং করেছিল, তার পা কেটে দিয়েছিল। এই কেদার বিন সালেফকে আল্লাহ রসুল মেরাজে দেখেছেন যে কীভাবে সে আগুনে জ্বলছে। এই কেদার বিন সালেফ সামুদ জাতির উট, সালেহ আলাইহিস সালামের সেই মোজেদার উট সে হত্যা করেছিল। ফামা আবকা, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ বাকি রাখেননি। ওয়াকামা নূহ মিন ক্বাবলু, এর আগে নূহ আলাইহিস সালামের জাতি, এদের আগে নূহ আলাইহিস সালামের জাতি, এরা তো 5-6 পুরুষ পরে। এই নূহ আলাইহিস সালামের জাতিকেও আল্লাহ ধ্বংস করেছেন। ইন্নাহুম কানুহুম আযলামু আতকা, নিশ্চয়ই তারা ছিল অতি জালেম, অতি বিদ্রোহী। জালেম হলো সাধারণ জালেম, আজলাম হলো অতি জালেম, তাগা, বিদ্রোহ, আর আতকা মানে অধিক বিদ্রোহ। তো নূহ আলাইহিস সালামের জাতি ছিল অতি জালেম আর অতি বিদ্রোহী। তারা নূহ আলাইহিস সালামকে মারপিট করেছে, নূহ আলাইহিস সালাম অত্যাচার করেছে। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চেয়েছে যে আল্লাহ এই জাতি থেকে আমাকে রক্ষা করেন। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। তার দোয়া কবুল হওয়ার 20 বছর পরে বন্যাটা আসছে। এই 20 বছরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে একটা শাল গাছ লাগাও। তিনি একটা শাল গাছ লাগিয়েছিলেন এবং এই গাছটা 20 বছরে এত প্রকাণ্ড গাছ হয়েছে যে এই একটা গাছের তক্তায় সমস্ত নৌকাটা তৈরি হয়েছিল। 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচা, 3 তলা নৌকা। এটা নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন এবং এই নৌকাটা 6 মাস পানিতে ভেসেছিল। 6 মাস পরে বন্যার সমাপ্তি, নৌকাটা জুদি পাহাড়ে থেমেছিল। আস্তাওয়াত আলাল জুদি, কোরআনের ভাষা। ইরাকের এরারুট পর্বতমালার একটা অঞ্চল আছে জুদি, এখানে এই নৌকাটা থেমেছিল। ইন্নাহুম কওমান ইন্নাহুম কানু আযলামু আতকা ওয়াল মুতাফিকাতা আহওয়া। মুতাফিকা মানে যে বস্তিটাকে উল্টে ফেলানো হয়েছিল, অর্থাৎ কোন জাতি না, এটা বিখ্যাত মানে ওই যে যারা পুরুষ মৈথুনে লিপ্ত ছিল, লুত। মুতাফিকা মানে যে বস্তিটাকে উল্টে ফেলেছিল। আহওয়া মানে উপর থেকে নিচে পতিত হওয়া। তো যেটা আকাশ পর্যন্ত জিবরিল আমিন তুলে উল্টে ফেলে ওখান থেকে নিচে ফেলে দিয়েছে, এই আহওয়া মানে উপর থেকে নিচে পতিত হওয়া। তো উল্টে করে ফেলা বস্তি, জনপদ, অর্থাৎ দুধ সম্প্রদায়ের জনপদ, যেটাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি করা হয়েছে? ফাগাসা মা গাসা,
ঢেকে ফেলেছিল ওই জনপদকে, যা ঢেকে ফেলার, অর্থাৎ তার উপরে প্রবল পাথরের বৃষ্টি। এই পাথরের বৃষ্টিতে স্তূপ হয়ে গেছিল তাদের উপর পাথর, এবং ওর মধ্যেই নিশানা সহ পাথর, অর্থাৎ যে পাথরে কোন পাথর কাকে হত্যা করবে এটার নাম লেখা ছিল। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, কোন রাতে অন্য আয়াতে আছে, ওগুলিতে চিহ্নিত ছিল মুসরিফিনদের সীমালম্বনকারীদের জন্য যে কোন পাথর কাকে হত্যা করবে। এই পাথর তো ছিলই, কিন্তু তারপরও প্রবল পাথরের বৃষ্টি তাদের উপরে স্তূপ হয়ে গেছিল। ফাগাসা মা গাসা ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা। অতএব রবের কোন নিদর্শনগুলির উপরে তোমরা সন্দেহ পোষণ করবে, বলো কোন নিদর্শনকে সন্দেহ করবে? এর কোনোটাই কি সন্দেহ আছে? এই নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস করেছে, এটা পৃথিবীর ইতিহাস, সকল জাতি এটাকে স্বীকার করে। এভাবে লুত সম্প্রদায়, এগুলো তো পথে পড়েই আছে, লুত সাগর। তারপরে এভাবে সমস্ত জাতির ধ্বংসাবশেষ এটা পৃথিবীতে এখনও বিদ্যমান। এই জন্য আল্লাহ বলেন যে কোনটার উপরে সন্দেহ করবে? কোনোটাই সন্দেহ নাই, সবই সংগঠিত হয়েছে। হাজা নাজিরুম মিন নুযুরিল উলা, এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির, তিনি ভয় প্রদর্শনকারী, মিন নুযুরিল উলা, পূর্ববর্তী ভয় প্রদর্শনকারীদের মধ্যে একজন। পূর্বে যারা ভয় প্রদর্শন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একজন, ওই একই দলভুক্ত তিনি, একই রাসূল তিনি। তো হাজা মানে এই, অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির, তিনি ভয় প্রদর্শনকারী, মিন নাজিরিল উলা, পূর্ববর্তী ভয় প্রদর্শনকারীদের মধ্যে একজন। আজেফাতেল আজেফা, নিকটবর্তী হয়েছে নিকটবর্তী বস্তু, অর্থাৎ কিয়ামত। নিকটবর্তী হয়েছে নিকটবর্তী বস্তু, এটা তোমাদের নিকট অবস্থান করছে। তোমরা যাই মনে করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন ১,৫০০ বছর, মাত্র ১.৫ দিন হয়েছে। তো ১.৫-২ দিন কি একটা কোনো ব্যাপার বলেন? এই জন্য বলে নিকটতম বস্তু তোমাদের নিকটতম হয়েছে। পরকালের একটা দিন হলো ১,০০০ বছরের সমান। এই পৃথিবীর সীমানাটাই হলো ২৪ ঘন্টার দিন, এর বাইরে ২৪ ঘন্টার কোনো দিন নাই। কথা বুঝতে পারছেন? তো সেই হিসেবে আল্লাহ বলছেন যে নিকটতম হয়েছে নিকটতম বস্তু। এই কিয়ামত হলো তোমাদের নিকটে অবস্থান করছে, এবং সে নিকটে অবস্থান করছে, নিকটে আসবে তোমাদের কাছে। আজেফাতেল আজেফা, নিকটবর্তী হয়েছে নিকটতম বস্তু। কিন্তু লাইসা লাহু মিন দুনিল্লাহি কাশিফা, নাই কেহ উহাকে উন্মুক্তকারী। কেউ যে বলে দিবে যে অমুক দিন, এইটা বলার কারো ক্ষমতা নাই। কোনো কাশেফ মানে খুলে দেওয়া, এটা যে খুলে দেবে, উন্মুক্ত করে দিবে যে অমুক দিন এটা আসছে, এটা কেউ নাই, পৃথিবীতে কেউ বলতে পারবে না। সর্বশেষ কথা আল্লাহ বলছেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুন, এই বাণীর উপরে তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ? এই বাণী কি তোমাদের কাছে অবাক লাগছে? এই কোরআনের বাণী। ও তাদহাকুন, তোমরা হাসাহাসি করছো। ওলা তাবকুন, তোমরা কাঁদছো না, কাঁদতেছো না, তোমরা হাসছো। ওয়ান্তুম সামিদুন, এবং তোমরা গাফেল, অমনোযোগী রয়েছ। অতএব ফাসজুদুলিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো এবং তার গোলামি করো। সকলে একটা সেজদা দিয়ে যাবেন, তেলাওয়াতের সেজদা। তো এই সূরাটা এখানে আমরা শেষ করছি ইনশাল্লাহ। তো আর নতুন সূরা ধরবো না, পরে আবার সূরা কামার আসবেন ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা সব কথাগুলি কোরআনে খুব সুন্দর করে আমার জন্য বলেছেন। তো আমরা এগুলি নিজেরা মানব, অন্যকে মানাবার চেষ্টা করব। দেখেন, সবচাইতে আশ্চর্যের বিষয় হলো যে আমরা আমাদের সামনে এত বড় বিপদ, আমাদের সামনে এত বড় একটা জীবন, যেই জীবনের এক একটা দিন ১,০০০ বছরের সমান, আর আমাদের হায়াতের পরিমাণ আল্লাহ বলছেন যে নূতন জগৎ, আম্মাল্লাযিনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যারা ভাগ্যবান তারা জান্নাত অনন্তকাল থাকবে। কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন তাদের হায়াত থাকবে, তারপরেও তাদের অনুদান বন্ধ হবে না। এত বড় জীবন আমাদের সামনে, সেই জীবন সম্পর্কে কোনো চিন্তাই আমাদের নাই। মনে হয় এইখানেই আমাদের সব, এখানেই সব কিছু করতে হবে, নালান কোঠা বাড়ি ঘর মানে সব এখানে। কিন্তু উপরে যে এত কিছু আমাদের জীবনের সব অংশটাই সামনে, এটা সম্বন্ধে আমার কোনো চিন্তাই নেই। এটি হলো সবচেয়ে আশ্চর্য জিনিস। এইটি আল্লাহ বলছেন এখানে যে
তোমরা হাসো অথচ কাঁদো না, হ্যাঁ তোমরা অমনোযোগী, হ্যাঁ তোমরা এটাকে আশ্চর্য বোধ করছো, তোমরা এটাকে গ্রহণ করছো না। কাজেই কতই পরিতাপ তোমাদের জন্য, কতই ভবিষ্যৎ খারাপ তোমাদের জন্য। কাজেই এই ব্যাপারে আপনারা সতর্ক হন, আর আপনাদের সঙ্গী সাথীদেরকেও যথাসাধ্য এগুলি বোঝাবার চেষ্টা করেন যে আমাদের জীবনের সামনে বিশাল সময়, আমাদের সব কিছু পড়ে সামনেই। এই জীবনটা এটা একটা মানে পরীক্ষাগার এবং পরীক্ষা হল। এই পরীক্ষা দেওয়ার পরে আমরা আসল বাড়ি ঘরে আমরা স্থানান্তরিত হব। সেই বাড়িতে আমাদের অনন্তকাল থাকতে হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, এর বাইরে আর কিছু নাই। কাজে এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন, এই নিয়ে চিন্তা করবেন, আল্লাহর কাছে জানার চেষ্টা করবেন, ইমানের জন্য আল্লাহর কাছে বলবেন। ফাসজুদিল্লাহি ওয়াবুদু সামাইনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, একটা সেজদা, এটা আপনারা সবাই দিয়ে বের হবেন, সেজদা আয়াত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কালকে ইনশাল্লাহ আবার ভেরিপার আমাদের তাফসির হবে, পরে স্টেশন লিভ করবো আমি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.